দর্শক স্বাগত টেলিভিশনে আপনাদের সঙ্গে আছি আমি স্টাফ করেসপন্ডেন্ট দিদার ইসলাম। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছে আলফাজ ইসলাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আজকে আসলে কি বিষয় নিয়ে এটা আপনারা জানেন যে গত 7 তারিখ 7/6/2025 ঈদের পূর্ব দিন আমাদের চৌরাঙ্গি মার্কেটের সামনে একটি মার্ডার হয়। রুবেল নামে একজনকে হত্যা করা হয়। এই হত্যা মামলার প্রাইম সাসপেক্ট যারা অভিযুক্ত যারা দুইজন, একজন হচ্ছে বাসার আর একজন ওবায়দ, তাদের আমরা গ্রেফতার করেছি। গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। এই যে তাদের অত্যন্ত দ্রুততর সময়ের মধ্যে যে এই ঈদের ছুটিতে সবাই যখন ছুটির আমেজে ব্যস্ত, তখন পুলিশ এখানে যারা মানে ক্রিমিনাল আছে, তারা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস যারা করছে তাদের ধরতে পুলিশ ব্যস্ত। এই ব্যস্ততার মাঝে এই দুজনকে ইতিমধ্যে আমরা গ্রেফতার করেছি। এটা আপনাদের মূলত ইনফর্ম করার জন্যই মূলত আপনাদের সবচেয়ে বেশি মেসাকার হয়েছে 5 আগস্টের পরে। আগস্টের 5 তারিখে সবচেয়ে বেশি মেসাকার হয়েছে এই সাভার আসলে। তারপর এইটা একটা ক্রাইম জোন বলতে পারেন, যেহেতু শিল্প এলাকা, দেশের এলাকা, এখানে ব্যাপক ক্রাইম হয়। আপনি আসলে কিভাবে আসলে এটা সামাল দিবেন এবং কিভাবে আপনার কি চিন্তা হচ্ছে? আর এখানে যেটা আপনি আসলে বললেন যে আসলে এটা একটা শিল্প নগরী, নিঃসন্দেহে সাভার আশুলিয়া এটা একটা বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প নগরী এবং অনেক শিল্প প্রতিষ্ঠান এখানে এখানে অবস্থিত। আমাদের পুলিশের মূল কাজ হচ্ছে মানুষের জান এবং মাল দুটাকে নিরাপত্তা নিশ্চিত করা, এবং আমাদের এখানে জানমালের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা বলি যে 90% মানে হচ্ছে আমাদের পুরোপুরি করে ফেলা, কিন্তু নিরাপত্তার বিষয়ে আসলে 99% না, এখানে 100%ই বলা যায় যে 100%ই আমরা আমাদের নিরাপত্তা যারা আছে, জনগণ যারা আছে, তাদের জান এবং মালের নিরাপত্তা 100%ই আমরা নিশ্চিত করে থাকি। এই জায়গায় আমাদের কোনো কম্প্রোমাইজের ইস্যু নাই যে এই জায়গায় আমরা 90% নিশ্চিত করলাম, বিষয়টা এরকম না। আমরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা 100% যারা আছে এখানে যারা আছে সবাই দিনরাত কাজ করে যায়। আমাদের ব্যক্তির সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু আমাদের কাজের ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা নেই। মানুষের নিরাপত্তার ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা নেই। মানুষের চলাচলের ক্ষেত্রে আমাদের সার্বক্ষণিক আমরা যেটা করা দরকার আমরা সবাই মিলে এটা করে যাচ্ছি, এবং আপনার মাধ্যমে আমরা বলবো যে আসলে এই বিশাল জনবহুল যে ইন্ডাস্ট্রির সাথে সাথে অনেক জনগণ এখানে বসবাস করে। জনগণের আপনার মাধ্যমে সাভার উপজেলা, সাভার এবং আশুলিয়া থানাধীন যারা যে জনগণ আছে তাদেরকে আমরা বলবো যে আপনারা যদি কখনো দেখেন যে কোনো ক্রাইম ঘটছে বা কোনো ক্রাইম ঘটার সম্ভাবনা আছে, আমাদের পুলিশকে তাৎক্ষণিক তথ্য দিন। আপনারা যত বেশি তথ্য দিবেন আপনারা তত বেশি নিরাপদ থাকবেন। আমাদের বেশি বেশি একটা তথ্য দিন, এবং পুলিশকে পুলিশিং কার্যক্রম করতে যত বেশি আপনারা মানে সুযোগ করে দিবেন, তত মানুষের জানমাল তত বেশি নিরাপদ। একটা জিনিস আমি একটু আপনাকে বলি, এটা তো আসলে যেহেতু শিল্প এলাকা আপনি বললেন, এখানে পূর্বে 5 আগস্ট আগে যে ছিল সে বিভিন্ন সময় এই যে জুট ব্যবসা, জমি ব্যবসা, এগুলো আসলে যেটা ক্রাইম অফ, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, খুব গুরুত্বপূর্ণ একটা চেয়ার। এই চেয়ারে বসে আপনার মাধ্যমে যেহেতু আপনি আসছেন সাভার, ঢাকা জেলার উত্তরে মানুষ কি ধরনের পুলিশ পাবে? না, আমরা পুলিশ বলতে যেটা আমরা জনবান্ধব পুলিশ, জনবান্ধব। আমরা মানে সাধারণ মানুষের প্রতি অত্যন্ত সদয়, কিন্তু আইন প্রয়োগের ক্ষেত্রে অত্যন্ত কঠোর। আমরা এই নীতিতে আমরা চলি যে আইন যেটা আছে বাংলাদেশের, যে আইন অনুযায়ী আমরা পুলিশিং কার্যক্রম চালাই, এই আইন প্রয়োগের ক্ষেত্রে আমরা অত্যন্ত কঠিন, এবং এই জায়গায় আমরা একদম শুধু স্টেট যে আইন যেটা আছে এই আইন পরিচালনা করবো। আর যারা অপরাধীর প্রতিও আমরা অত্যন্ত কঠিন। তো যারা আমাদের সাধারণ জনগণ তাদের প্রতি আমরা অত্যন্ত বলা যায় যেটা যে সহানুভূতিশীল, এবং তাদের প্রতি আমরা বিনয়ী যে আচরণ আছে, আমাদের পুলিশ তাদের প্রতি অত্যন্ত বিনয়ী আচরণই সবসময় করবে। তবে অপরাধী তারা আপনার সাথে সাথে আবার অপরাধীরও বলে যায় যে পুলিশের যে আপনারা অপরাধ থেকে দূরে থাকুন। যদি আপনারা এই ধরনের মানুষের জান এবং মানুষ সংক্রান্ত কোনো অপরাধ করেন, তাহলে আমরা আইন প্রয়োগ করতে মোটেও দ্বিধান্বিত না, মোটেও পিছপা হবো না। এখানে যারা আছে আপনারা সবাই সাভারের জনগণ,
আজকেও যারা আমার সামনে আছে সবাই সাভারের জনগণ। এখানে আমার ব্লাড রিলেটেড একজন মানুষও সাভারের অফিসার। সুতরাং স্বজন প্রীতির এখানে শুধু, এখানে যারা আছে এই অফিসটা জনগণের অফিস। এই অফিসে কার্যক্রম হয় জনগণের জন্য, জনগণের মানে কাজটা সহজ করার জন্যই। আমরা জনগণের যে রাইট আছে এই রাইট গুলা যেন তারা যথাযথভাবে পায়, তাদের রাইট যেন কেউ কার্টেল করতে না পারে, তারা যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে, তারা যেন সেফটি সিকিউরিটির সাথে চলাচল করতে পারে, এইগুলা নিশ্চিত করা হচ্ছে আমার কাজ। এই 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 অফিসটা যেহেতু জনগণের, এই অফিস সবসময় জনগণের জন্য উন্মুক্ত থাকে।